জি, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পটুয়াখালী শহরের শহীদ আলাউদ্দিন শিশু পার্ক। এটি পটুয়াখালী শহরের একটি প্রসিদ্ধ পুরাতন শীতের বাজার, যেটি অস্থায়ীভাবে প্রতি বছর শীতে বসে থাকে। এরই ধারাবাহিকতায় এবছরও কিন্তু পটুয়াখালী শহরের এই আলাউদ্দিন শিশু পার্কে শীতের বিভিন্ন ধরনের পোশাকের পসরা সাজিয়ে বসিয়েছেন। শীতের তীব্রতা বাড়ার সাথে সাথেই কিন্তু এই মার্কেটটি জমে উঠতে শুরু করেছে। আমরা যদি এখনকার পরিস্থিতি দেখাই, সেটা হচ্ছে যে আ বিভিন্ন ধরনের ক্রেতারা এখানে কিন্তু উপস্থিত হয়েছেন এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এখান থেকে কিনছেন। আমরা আ এই মার্কেটে আজ সন্ধ্যা থেকেই দেখছি যে বিভিন্ন ধরনের শীতের পোশাকের পাশাপাশি এখানে চাদর, কম্বল এবং বিভিন্ন ধরনের শিশুদের যে পোশাকগুলো রয়েছে সেগুলোরও কিন্তু বেশ বিকিকিনি চলছে। আমরা একটু বিক্রেতাদের সাথে কথা বলার চেষ্টা করি যে আসলে কেমন চলছে? শীতের তীব্রতা তো বাড়ছে, বেচা-বিক্রি কেমন? বেচা বিক্রি খুবই কম। কেন এখন কম? তো আপনার ঠান্ডাটা একটু কম। শীতের ইটা কম না? শীতের ইসে কমের জন্য মানে কাস্টমার আসে না। কাস্টমার আসে না। হ্যাঁ, কাস্টমার আসে না। শীত যদি একটু থাকতো তাহলে আপনার কাস্টমার আসতো জি, মার্কেটে। এখন তো আজকের তো একটু শীত পড়া শুরু হয়েছে। আর হচ্ছে একটা বিষয় বলবেন যে এবারে শীতের এই পুরাতন কাপড়ের দাম কেমন এবং কোন ধরনের পোশাক মানুষ কিনছে? এবার মালের দামই বেশি। আগের চেয়ে গতবারের থেকে এবার মালের দাম বেশি, অতিরিক্ত বেশি। আপনার গাইডে আপনার ৪-৫ হাজার টাকা ডিফারেন্স। মালের দামও বেশি। আপনার বিক্রি করতে খুব সমস্যা হয়ে যায়। সমস্যা হয়ে যায়। সমস্যা হয়ে যায়। তারপরে একটু ঠান্ডা থাকলে ইনশাল্লাহ বিক্রি হইতো। কিন্তু এখন তো মনে করেন ঠান্ডা নাই, এইজন্য কাস্টমার চাপে না। মালের দামও বলে না। যেটা ৳২০০ বেশি এটা ৳৫০, ৳১০০ বলে। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক শুনছিলেন যে প্রতি বছর থেকে এবছর কিন্তু এই যে শীতের পুরাতন কাপড় এগুলোর দাম কিন্তু বেশ বেশি বলে তারা বলছেন। আরেকটি বিষয় হচ্ছে যে পটুয়াখালীর এই যে মার্কেটটি কিন্তু বেশ অনেক বছর থেকেই এখানে প্রতি বছর শীতে এই মার্কেটটি শুরু হয়। আ এবং এর ফলে কিন্তু সকলের কাছেই পরিচিত যে এখানে বিকিকিনি হয়। আমরা দেখছি যে এখানে কম্বলের সহ ম্যাট বিভিন্ন ধরনের বিক্রি হচ্ছে। আমরা একটু আলাপ করি আসলে এবছর কেমন? চাহিদা কেমন? কি ধরনের পণ্য চাচ্ছে মানুষ? আমাদের পণ্য চাচ্ছে মনে করেন কম্পোর্ট চাচ্ছে। আবার আমার সেকেন্ড হ্যান্ড কোরিয়ান মাল আছে। তারপর এই নিউ কম্বল আছে। বিভিন্ন ধরনের মালামাল আছে। মোটামুটি বিক্রি হইতেছে ভালোই। বিক্রি হচ্ছে। হ্যাঁ। এই দাম কেমন? এবার বিগত বছর থেকে দাম বেশি না কম? এবছর কেমন? এবছর একটু দাম বেশি। মানে গাইডের দাম বেশি পড়ছে এবছর। যে হারে গতবারের চেয়ে এবছর বেশি হারে দাম পড়ছে। বেশি দাম। জি, দর্শক আপনারা শুনছিলেন যে বিগত বছরের থেকে এবছর কিন্তু তারা বলছে যে দাম কিছুটা বেশি এবং এ কারণে হয়তো বিকিকিনি কম এবং শীতের তীব্রতা কিন্তু খুব বেশি যে বেড়েছে তেমনটি নয়। এ কারণে আ একেবারে যে কাঙ্ক্ষিত মানের বিকিকিনি সেটি হচ্ছে না। তবে বেশ উপস্থিতি আমরা কিন্তু দেখছি। আমরা অনেকেই দেখছি যে এই মার্কেটটি ঘুরে, ঘুরে দেখছেন এবং স্বাদ এবং সাধ্যের সম্মিলনে তারা যার যেটি প্রয়োজন তেমনটি কিনছেন। এখানে অনেকেই সুন্দর আ পার্ট ভাগে, ভাগে সাজিয়ে রাখছেন। শিশুদের পোশাক, বড় মানুষের ছেলে-মেয়ে আলাদা করে পোশাক বিক্রি করছেন এবং এখানে বেশ চাহিদাও দেখা যাচ্ছে। আমরা আরো একজন বিক্রেতার সাথে কথা বলি যে আসলে কি অবস্থা? এবারে মার্কেট কেমন আপনাদের? মার্কেটটা বেশি ভালো না। বিক্রি নাই, আপনার ঠান্ডা নাই। ঠান্ডা না থাকলে বিক্রি হয় না এগুলা। যত ঠান্ডা পড়বে অত বিক্রি বেশি হবে আমাদের। আপনাদের সংগ্রহ কেমন? এবার কেমন কাপড়-চোপড় সংগ্রহ করে রেখেছেন? কাপড়-চোপড় আছে বেশ বেশি আছে। রেখেছি বেশি কিন্তু ঠান্ডার কারণে বেচতে পারতেছি না। হ্যাঁ, ঠান্ডা পড়লে বিক্রি বেশি হয়। ঠান্ডা না পড়লে তো বিক্রি হয় না। জি। জি, যেটি আগেও বলেছিলেন যে সবাই যে আসলে যে ঠান্ডা না থাকার কারণে বিক্রি কিছুটা কম। অবশ্য অনেকেই কিনছে। তবে একটি বিষয় হচ্ছে যে পটুয়াখালীতে আগে শুধুই একটি মার্কেট শীতের পুরাতন কাপড়ের বাজার থাকলেও এটি কিন্তু দিন, দিন বাড়ছে। যে বিশেষ করে পটুয়াখালী শহরের চৌরাস্তা এলাকা, পটুয়াখালী শহরের জেলা প্রশাসক কার্যালয়ের পেছনের একটি অস্থায়ী মার্কেট তৈরি হয়েছে সহ শহরের বিভিন্ন জায়গায় ছোট, ছোট মার্কেট তৈরি হয়েছে এবং এই মার্কেটগুলোতে কিন্তু এই পুরাতন কাপড়ের যে মার্কেটগুলোতে কিন্তু মানুষের বেশ বিকিকিনি হচ্ছে। তবে শীতের মাত্রা বাড়লে মানুষের উপস্থিতি আরো বাড়বে এবং বিকিকিনিও বাড়বে। তবে আ ক্রেতা-বিক্রেতা সকলেরই কিন্তু অভিযোগের একটি জায়গা সেটা হচ্ছে যে বিগত বছরের থেকে এবছর আ দাম কিছুটা একটু বেশি। পটুয়াখালী শহরের শহীদ আলাউদ্দিন শিশু পার্ক মাঠের অস্থায়ী বাজার থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ।